গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 11 এপ্রিল শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 3 গগৈ পদবী রাজনীতির স্থান নেই রাজ্যে বললেন দিলীপ। ভূতপূর্ব মিটতেই রাজ্যের রাজনীতিতে নতুন করে তাপ বাড়ালো 3 গগৈ। গৌরব গগৈ, অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ তত্ত্ব। এই ইস্যুতেই কংগ্রেসকে সরাসরি নিশানা করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া স্পষ্ট বার্তা দিলেন। আসামের রাজনীতি কোনো পরিবার কেন্দ্রিক নয়, বরং বহুমাত্রিক নেতৃত্বের উপর দাঁড়িয়ে। গুয়াহাটির বাজপেয়ী ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে শইকিয়ার সাফ প্রশ্ন, আসাম কি শুধু গগৈদের রাজ্য? এখানে নানা সম্প্রদায়ের অসংখ্য দক্ষ নেতা রয়েছেন। কজন ব্যক্তিকে ঘিরে রাজনীতিকে সীমাবদ্ধ করা যায় না। তার বক্তব্যে স্পষ্ট, কংগ্রেসের প্রচারিত এই তত্ত্বকে বিজেপি গুরুত্ব দিতে নারাজ। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলতে গিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে জনমত প্রভাবিত করার লক্ষ্যেই সচেতনভাবে 3 গগৈ বয়ানকে সামনে আনা হয়েছে। বিশেষ করে গৌরব গগৈকে ঘিরে এই প্রচার তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি। শইকিয়ার ভাষায়, এটি রাজনৈতিকভাবে তৈরি একটি বয়ান, যার উদ্দেশ্য ভোটারদের বিভ্রান্ত করা। একই সঙ্গে কংগ্রেসের প্রচার কৌশলকেও আক্রমণ করেন বিজেপি সভাপতি। তার অভিযোগ, নির্বাচনী প্রচারে ভিত্তিহীন অভিযোগ তুলে এক ধরনের বিভ্রান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে বিরোধী শিবির। ওরা অভিযোগেই ব্যস্ত ছিল, আমরা কাজের কথাই বলেছি, এভাবেই নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোটদানের হার নিয়েও আত্মবিশ্বাসী সুর শোনা গিয়েছে বিজেপির বক্তব্যে। শইকিয়ার দাবি, এবার সব স্তরের ভোটারদের মধ্যে নজিরবিহীন উৎসাহ দেখা গিয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণকে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 72 লক্ষ তরুণ ভোটার এবং প্রায় 7 লক্ষ প্রথমবারের ভোটার এই নির্বাচনে অংশ নিয়েছেন। মহিলা ও প্রবীণ ভোটারদের অংশগ্রহণও উল্লেখযোগ্য বলেই দাবি বিজেপির। শইকিয়ার মতে, এই প্রবণতা গণতন্ত্রের প্রতি মানুষের আস্থারই প্রতিফলন। ভোটের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, নলবাড়ি ও তিহুর মতো এলাকায় ভোটের হার প্রায় 95% ছুঁয়েছে। মহানগর গুয়াহাটিতেও ভোটের হার সন্তোষজনক, যা 75 থেকে 78% মধ্যে রয়েছে। অতীত নির্বাচনের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, 2006 থেকে শুরু করে 2021 পর্যন্ত ভোটদানের হার ধীরে ধীরে বেড়েছে এবং এবার তা প্রায় 86% পৌঁছেছে। তার মতে, এই ধারাবাহিক বৃদ্ধি প্রমাণ করে ভোটারদের অংশগ্রহণ ক্রমশ শক্তিশালী হচ্ছে। এই পরিস্থিতিকেই বিজেপি ইতিবাচক বার্তা হিসেবে দেখছে। শইকিয়ার দাবি, এনডিএ জোট শুধু নিজেদের ভিত্তি অটুট রাখবে না, বরং আরও বহু আসনে প্রভাব বিস্তার করবে। আমরা বড় জয়ের প্রত্যাশা করছি, আত্মবিশ্বাসী সুর তার কণ্ঠে। প্রচার পর্ব নিয়েও বিশদে কথা বলেন তিনি। অমিত শাহ, জেপি নাড্ডা এবং হিমন্ত বিশ্ব শর্মা সহ একাধিক শীর্ষ নেতার সভা, রোড শো এবং প্রচার কর্মসূচির উল্লেখ করে তিনি বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছানোর চেষ্টা করেছি আমরা। অপরদিকে রাজ্যে ফের নজির, ভোটদানে পুরুষদের চেয়ে এগিয়ে মহিলারা। ভোটদানে নতুন ইতিহাস গড়ল আসাম। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে রেকর্ড উপস্থিতির পাশাপাশি নজর কাড়ল মহিলাদের অংশগ্রহণ, যেখানে তারা স্পষ্ট ব্যবধানে পেছনে ফেললেন পুরুষ ভোটারদের। পরিসংখ্যান অনুযায়ী এবার মোট ভোটদানের হার পৌঁছেছে 85.91%, যা রাজ্যের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ অন্যতম। তার মধ্যে মহিলাদের অংশগ্রহণ 86.50%, অথচ পুরুষদের হার 85.33%। গত কয়েকটি নির্বাচনে যে প্রবণতা দেখা যাচ্ছিল, এবার তা আরও স্পষ্ট। 2021 সালের বিধানসভা ভোটেই মহিলাদের উপস্থিতি 82.01% হলেও পুরুষদের 81.60% ছাপিয়ে গিয়েছিল। 2016 সালেও সেই ইঙ্গিত মিলেছিল। এবার সেই ব্যবধান আরও দৃশ্যমান। তবে এই চিত্র সবসময় এমন ছিল না। 60 ও 70-এর দশকে আসামের নির্বাচনে পুরুষদের তুলনায় মহিলাদের অংশগ্রহণ ছিল অনেকটাই কম। যেমন 1962 সালের লোকসভা ভোটে পুরুষদের উপস্থিতি ছিল 58.39%, সেখানে মহিলাদের হার নেমে গিয়েছিল মাত্র 42.05%। দীর্ঘদিন ধরেই সামাজিক ও কাঠামোগত বাধার কারণে এই ফারাক বজায় ছিল। সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। 1951 সালের নির্বাচনে যেখানে মোট ভোটদানের হার ছিল মাত্র 47.54%, সেখানে ধাপে ধাপে তা বেড়ে 90-এর দশকে 70% পেরোয়।
সাম্প্রতিক সময়ে তা ৮০% গণ্ডিও অতিক্রম করেছে। বিশেষজ্ঞদের মতে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনী পরিকাঠামোর উন্নতি, মহিলাদের ভোটে উৎসাহিত করতে লক্ষ্যভিত্তিক প্রচার এবং সামগ্রিক সামাজিক রাজনৈতিক পরিবর্তন সব কিছুই এই বদলের পেছনে বড় ভূমিকা রয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পে যেভাবে মহিলাদের জুড়ে নেওয়া হয়েছে সেটাও মহিলাদের ভোট বাড়িয়ে তোলার অন্যতম কারণ। অপরদিকে পরিবর্তনের পক্ষেই ভোট পড়েছে কুর্নিশ কংগ্রেস কর্মীদের, বললেন গৌরব গগৈ। মানুষ পরিবর্তন ও বড় অসমের পক্ষেই ভোট দিয়েছেন। রাজীব ভবনে সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। তিনি দাবি করেন প্রচারে কংগ্রেস যেসব ইস্যু উত্থাপন করেছিল তাতে ব্যাপক সাড়া দিয়েছেন রাজ্যের জনতা। এর প্রভাবই দেখা গিয়েছে ভোটের দিনের দীর্ঘ লাইনে। গৌরব এদিন স্বীকার করে নেন ভোটে লড়ার ক্ষেত্রে দলের বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক দুর্বলতা ছিল, কিন্তু ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই দুর্বলতা অনেকটাই কাটিয়ে উঠতে সফল দল। এর জন্য মূলত প্রিয়াঙ্কা গান্ধী, ভূপেশ বাঘেল, ডিকে শিবকুমার, জিতেন্দ্র সিংদের মতো কেন্দ্রীয় নেতাদের পরামর্শকেই কৃতিত্ব দেন তিনি। একই সঙ্গে তিনি দলের রাজ্য স্তর থেকে একেবারে বুথ পর্যায়ের কর্মীরা যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন তার জন্য সবার প্রতি কুর্নিশ জানান। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপির সিংহভাগ ইস্যুই যে মানুষের মধ্যে ছাপ ফেলতে পারেনি তাও এদিন দাবি করেন গৌরব। তবে একই সঙ্গে কবুল করে নেন অরুণোদয়ের মতো রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের চর্চা ছিল জনতার মধ্যে। তিনি বলেন বিজেপির বেলাগাম মিথ্যাচার ও কুৎসিত আক্রমণের পরও কংগ্রেস এবং বিরোধী জোটের শরিকরা যথেষ্ট সংযম ও সৌজন্য বজায় রেখে প্রচার চালিয়েছে। এক্ষেত্রে ভোটের দিন যোরহাট কেন্দ্রে বিজেপির বর্ষিয়ান প্রার্থী হিতেন্দ্রনাথ গোস্বামীর সঙ্গে তার চায় পে চর্চার উদাহরণও তিনি টেনে আনেন। এদিন পবন খেরা বিতর্ক টেনে এনেও মুখ্যমন্ত্রীকে এক হাত নেন গৌরব গগৈ। বলেন গত কয়েকদিন মুখ্যমন্ত্রী যেভাবে প্রকাশ্যে বেলাগাম ভাষার ব্যবহার করেছেন তাতেই স্পষ্ট তিনি আতঙ্কিত ও হতাশ। মুখ্যমন্ত্রীর এমন কথাবার্তা আত্মবিশ্বাসের অভাবই লক্ষ্য করা গিয়েছে বলেও তিনি দাবি করেন। গৌরবের দাবি কংগ্রেস নেতা পবন খেরার সাংবাদিক বৈঠকের পর থেকেই মুখ্যমন্ত্রী চাপের মধ্যে রয়েছেন। তার কথায় পবন খেরার সাংবাদিক বৈঠকের পর থেকেই মুখ্যমন্ত্রীকে আতঙ্কিত মনে হচ্ছে। তিনি অশালীন মন্তব্য করছেন এবং সাংবাদিক ও সংবাদ মাধ্যমের মালিকদের হুমকি দিচ্ছেন। ক্ষমতা দিয়ে সত্য চাপা দেওয়া যায় না। কংগ্রেস নেতার আরও অভিযোগ রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তার মতে সাম্প্রতিক মন্তব্য ও আচরণে সেই প্রবণতাই স্পষ্ট হয়েছে। এখানেই থামেননি গৌরব, ইঙ্গিতপূর্ণভাবে জানিয়েছেন আগামী দিনে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে যা রাজ্যের রাজনীতিকে আরও তপ্ত করে তুলবে। ফলে শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের সংঘাত যে আরও তীব্র হবে তা স্পষ্ট। এই বিতর্কের সূত্রপাত মূলত পবন খেরার তোলা একাধিক অভিযোগ ঘিরে। মুখ্যমন্ত্রীর পরিবারের পাসপোর্ট ও সম্পত্তি সংক্রান্ত তথ্য নিয়ে প্রশ্ন তুলেন তিনি। যদিও সেই সব অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছে শর্মা পরিবার। তাদের দাবি এই অভিযোগগুলি এআই নির্মিত ও ভিত্তিহীন। অপরদিকে মণিপুরে জঙ্গির গুলিতে হত বিএসএফ জওয়ান, কারফিউ শিথিল হলেও বন্ধ ইন্টারনেট। কয়েক ঘন্টার জন্য শুক্রবার কারফিউ শিথিল থাকলেও মণিপুরের 5টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা আরও 5 দিন বন্ধ থাকবে। শুক্রবার রাজ্য সরকারের পক্ষে এক বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে। বিষ্ণুপুর জেলায় সাম্প্রতিক হিংসার পর রাজ্যের 5টি জেলায় কারফিউ জারি করা হয়েছিল। পূর্ব ও পশ্চিম জেলা সহ তৌবালে 2 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হলেও কাকচিং ও বিষ্ণুপুর জেলায় এদিনও নিষেধাজ্ঞা অব্যাহত ছিল। এদিকে শুক্রবার উখরুল জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন বিএসএফের এক জওয়ান। থাংকুল গ্রামের কাছে টহলদারি বিএসএফ দলের উপর এদিন বিকেল 4:15 নাগাদ আচমকাই গুলি চালায় জঙ্গিরা। এতে ওই জওয়ান গুরুতর জখম হন। যদিও পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই হামলার পেছনে থাংকুল জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। উল্লেখ্য গত মঙ্গলবার বিষ্ণুপুর জেলায় তরংলা অভিগ্রামে এক আরপিজি হামলায় 2 খুদে ভাই বোনের মৃত্যু হয়। এরপরই কুবে ফেটে পড়েন এলাকার মৈতেই মানুষ। স্থানীয় সিআরপিএফ ক্যাম্পে হামলা চালান তারা। অভিযোগ সিআরপিএফ ক্যাম্পে দাঁড়িয়ে থাকা যানবাহনে প্রথমে অগ্নিসংযোগ করা হয়, এরপর আগুন লাগানো হয় ছাউনিতে। এক সময় ক্যাম্পের অস্ত্রাগার লুট করার জন্য এগিয়ে যায় একাংশ জনতা। তখনই বাধ্য হয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালাতে হয় সিআরপিএফকে। এতে 3 প্রতিবাদকারীর মৃত্যু হয়।
এরপর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা ইম্ফল উপত্যকায়। মৈতেই সংগঠনগুলির দাবি, কুকি জঙ্গিরাই এই আরপিজি হামলা চালিয়েছিল, যদিও কুকি সংগঠন এমন অভিযোগ অস্বীকার করেছে। মণিপুর সরকার গোটা ঘটনার তদন্তের দায়িত্ব এনআইকে সমঝে দিয়েছে। কার্ফুর মধ্যেও বিভিন্ন জায়গায় মৈতেই সংগঠনগুলির প্রতিবাদ বিক্ষোভ চলছে। শুক্রবারও ইম্ফলে কার্ফু অগ্রাহ্য করে স্কুলের পড়ুয়ারা তরংলা অভিগ্রামে আরপিজি হামলায় 2 খুদের মৃত্যুর প্রতিবাদে মিছিল করে। এরই মধ্যে রাজ্যে কুকি ও মৈতিদের মধ্যে যাতে সৌহার্দ্যের সেই পুরনো দিনগুলি ফিরে আসে, তার জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়মনাম খেমচাঁদ সিং। 3 বছরের বেশি সময় ধরে রাজ্যে যে হিংসা চলছে, তাতে দুই পক্ষের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন হয়নি। সেদিকেই কার্যত প্রথম পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী খেমচাঁদ। এদিন কাংপোকপি জেলার হ্যাংবুঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেন কুকি জনগোষ্ঠীর নির্দল বিধায়ক হাওখলেট কিপকেনের সঙ্গে। গত 3 বছরের মধ্যে এই প্রথম মণিপুরের কোনো শীর্ষ রাজনৈতিক নেতা পাহাড়ি জেলা কাংপোকপিতে পা রাখলেন। এই জেলাটি কুকি অধ্যুষিত। এদিন সাইতু বিধানসভা কেন্দ্রের কুকি বিধায়কের সঙ্গে তার বাড়িতে একান্তে বেশ কিছুটা সময় কাটার মুখ্যমন্ত্রী খেমচাঁদ কীভাবে উভয় জনগোষ্ঠীর মধ্যে শান্তি ফিরিয়ে আনা যায়, আলোচনার পরিবেশ তৈরি করা সম্ভব হয়, মূলত এসব নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী স্থানীয় প্রভাবশালী নেতৃস্থানীয় মানুষের সঙ্গেও কথা বলেন। কাংপোকপি জেলায় বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন মণিপুরের মুখ্যমন্ত্রী। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।